আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলতেছেন, ও সাহাবী, তুমি কিয়ামত কবে হবে এটা জিজ্ঞাসা করতেছ? আগে বলো কিয়ামত সম্পর্কে তোমার প্রস্তুতি কি আছে? কিয়ামত কবে হবে এটা বলতেছ বেটা, কিয়ামত সম্পর্কে তোমার প্রস্তুতি কি আছে? তুমি কি প্রস্তুতি নিয়েছ? মা আ'দাত্তা লাহা, কিয়ামত সম্পর্কে তোমার প্রস্তুতি কি আছে? সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো হাবিব, মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদকা। ওগো পয়গম্বর, কিয়ামতের জন্য আমি অধিক পরিমাণ নামাজ পড়া, রোজা রাখা, দান সদকা কইরা প্রস্তুতি নিতে পারি নাই। তবে ওগো হাবিব, ওয়ালাকিন্নী আহাব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ওগো আল্লাহর পয়গম্বর, আমার দিলের ভিতরে আপনি এবং আল্লাহর ভালোবাসা ভরপুর আছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, ওগো হাবিব, মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদকা, অধিক পরিমাণ নামাজ পড়া, রোজা রাখা, ওগো পয়গম্বর, আমি কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে পারি নাই। কিন্তু ওয়ালাকিন্নী আহাব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ওগো পয়গম্বর, আমার দিলের ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা ভরপুর আছে। আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলেন, আনতা মা মান আহবাবতা, তোমার হাসর নাসর তার সঙ্গেই হবে যার ভালোবাসা তোমার দিলের ভিতরে আছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, বাড়িতে হুন্নি আলবো, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কিয়ামতের জন্য আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই। সাহাবী বলতেছে কোনো প্রস্তুতি নাই, প্রস্তুতি শুধু এতটুকুই আছে যে আমি ভরপুর আপনি এবং আল্লাহকে ভালোবাসি, মানে রসুল এবং আল্লাহকে আমি ভরপুর ভালোবাসি। আল্লাহর রসুল বলেন, বাস তোমার নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট। আনতা মা মান আহবাবতা, তোমার হাসর নাসর তার সঙ্গে হবে যার ভালোবাসা তোমার দিলের ভিতরে আছে। তো বুঝেন, এখন দিলে হাত দেন যে আপনার দিলে কার ভালোবাসা বেশি? দুনিয়ার ভালোবাসা, সন্তানাদির ভালোবাসা, দুনিয়ার মায়া মোহাব্বত দিয়ে আমার অন্তরটাকে বইড়া রাখছি, ঠিক না ঠিক? তো বলেন, এই দুনিয়ার ভালোবাসা ভিতরে রাইখা রাসূলুল্লাহর ভালোবাসা আজমত প্রকাশ করা সম্ভব? রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর আজমত মোহাব্বত প্রকাশ করতে চাইলে দুনিয়ার ভালোবাসাকে লাথি মারতে হবে, ঠিক না ঠিক বলেন? কিন্তু কোথায়, সময় আসলে তো দেখা যায় আপনার রেজাল্ট আপনার কাছেই। এই জন্য বলছি, বুকে হাত দেন, হাত দিয়ে দেখেন কয়জনের রেজাল্ট ভালো আসে, যে আপনার ভিতরে কার ভালোবাসা বেশি, রেজাল্ট এসে যাবে, ঠিক না ঠিক বলেন? আবু দাউদ শরীফের আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই উম্মত শোনো, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার উঠা বসা, যার সাথে যার সম্পর্ক, তার সাথেই তার হাসর নাসর হবে। সর্বশেষ যেই বিষয়টা আমি আপনাদের কাছে বলতেছি, হুজুর আয়েশা গেছে, শেষ করে দিচ্ছি, শুনেন। বাংলাদেশে খুব কঠিন অবস্থা বিরাজমান করছে, আপনারা জানেন না? টঙ্গীর ময়দানের ঘটনা কি আপনারা শুনেন নাই? সারা বাংলাদেশে আজকে থমথমে অবস্থা বিরাজমান করছে। এই নেট দুনিয়ার মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে আজকে ছড়িয়ে গেছে খবর যে মুসলমানদের ভিতরে আক্রমণ চলছে। এক মুসলমান আরেক মুসলমান তাদের ইবাদত নিয়ে, এক মুসলমান আরেক মুসলমান মারামারি, হানাহানি, কাটাকাটি করছে। এটা নেটের মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়ায় গেছে। এখানে নেট আছে, এই মিডিয়ার মাধ্যমেই আমিও পৃথিবীবাসীকে জানাইয়া দিতে চাই, আপনারাও শুনেন, মারামারি কিন্তু দুই পক্ষের না, মুসলমানের মধ্যে নয়। আজকের যেই মারামারি চলছে, যে হানাহানি কাটাকাটি চলছে, এটা মুসলমানের মধ্যে নয়। কারণ কোন মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের গায়ে হাত তোলার আগে কমপক্ষে 100 বার তারা ভাববে নিজেকে নিয়ে, ঠিক না ঠিক বলেন? তারা মুসলমান নয়। আপনি ইতিহাস দেখেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, ইতিহাস দেখেন, সাচ্চা মুসলমান, সাচ্চা আশেকে রসুল, ওরা কোনো একটা
মুসলমানের রক্ত প্রবাহিত করেছে, একটা প্রমাণ তোমরা আমাদের সামনে দেখাও। দেখাইতে পারবা না কোনো সাচ্চা মুসলমান, সাচ্চা আশিকে রাসূল ওরা কোনদিন কোনো আরেক মুসলমানের উপর অন্যায় করেছে, জুলুম করেছে? একটা প্রমাণ তোমরা দেখাইতে পারবা না। কারা এই ঘটনা ঘটাইলো, কারা এই কাজ করলো? যারা রাসূলুল্লাহর দাওয়াত ও তাবলীগকে প্রচার করবার জন্য, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করবার জন্য যারা ঘর বাড়ি ছেড়ে দিয়া, যারা টঙ্গী ময়দানে অবস্থান নিয়েছিল, রাত্রের শেষ অংশে সন্ত্রাসী বাহিনীরা গোপনে তাদের উপর আক্রমণ চালিয়েছে, নির্মমভাবে তাদের উপর অত্যাচার করে আমাদের কয়েকজনকে শাহাদাতের দুয়ারে পাঠিয়েছে। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। যদিও দেখছো তাদের মাথার ভিতরে টুপি আছে, যদিও তারা লম্বা পাগড়ি পরিধান করে, লম্বা জামা পরিধান করে, রব্বে কাবার শপথ করে বলছি, ওরা কোনদিন সাচ্চা মুসলমান, সাচ্চা আশিকে রাসূল হতে পারে না। ওরা পরিষ্কার দুশমনে রাসূল, পরিষ্কার দুশমনে তাবলীগ, পরিষ্কার দুশমনে উলামা। চিল্লাইয়া বলেন ঠিক না বেঠে? সুতরাং এই মারামারি, এই কাটাকাটি, হানাহানি কোন মুসলমানের মধ্যে নয়। এই ভালো করে রেকর্ড করো, গোটা পৃথিবীতে ছড়ায়া দাও। এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এটা হচ্ছে মুসলমান এবং খুদার দুশমন, অর্থাৎ দুশমনের রাসূল যারা আছে তাদের সাথে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সহ গোটা পৃথিবীকে সহি বুঝ দান করুক। চিল্লায় বলুন আমিন। যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দিলের ভিতরে রাসূলুল্লাহর পরিপূর্ণ আজমত, পরিপূর্ণ মুহাব্বত ধারণ করে আমাদের জীবন ব্যবস্থাকে পরিচালনা করবার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাজেই এত সুন্দর একটা হাদিয়া, এত সুন্দর একটা নিয়ামত আমাদের উপর এই বড় গারমুরা উত্তরপাড়া যারা আছে আমরা, ওনারা আমাদের কাছে দিয়েছেন। আমরা আজকের এই সুন্দর আয়োজনটাকে মূল্যায়ন করব। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অতি শীঘ্রই মজমায় চলে আসি, জান্নাতের বাগানে চলে আসি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। প্যারে হাজিরিন, আমাকে মাহফিল কর্তৃপক্ষ বলেছে, হুজুর রাসূলুল্লাহর শান নিয়ে আলোচনা করবেন। বলেন, যে বিষয়টা আমাকে ওনারা বলেছেন, বিষয়টা কি ছোট বিষয় না, অনেক বড় বিষয়? অনেক বড়। কেমন বড়? রাসূলুল্লাহর ভালোবাসা যার ভিতরে নাই, রাসূলুল্লাহর আজমত মুহাব্বত যার ভিতরে নাই, রাসূল বলে সে মুমিনই না। তাহলে বলেন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আর হজ করি, আর যাকাত দেই, যদি রাসূলুল্লাহর আজমত মুহাব্বত ভালোবাসা যদি আমার দিলের ভিতরে না থাকে, তাহলে আমার এই নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, এগুলা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে। কাজে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআনে কারীমের সূরা নিসার একখানা আয়াত এবং সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমার অন্তরে এমন কিছু কথা ইলকা করে দেয়, ঢেলে দেন, যেগুলো আপনার আমার সহ গোটা জাতির জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। চিল্লায়া বলেন না আমিন। আমাদের লোক সংখ্যা কম হইতে পারে, আলহামদুলিল্লাহ। এশার পরে আমি বয়ান করি বিভিন্ন জায়গায়, এশার পরে আলহামদুলিল্লাহ মানুষজন বেশি থাকে। তো এখানে আলহামদুলিল্লাহ লোকজন যদিও কম, আমরা এখানে যে কয়জন আছি সবার দরকার নাই। যদি একজনও যদি আমাদের এখানে এখলাস ওয়ালা থাকে, যে পরিপূর্ণ এখলাস নিয়ে বসছে, যে হুজুর কি বলবে এটা শুনবো এবং এর উপর আমল করব, তাহলে আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই একজনই আজকের এই মাহফিলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের বেশি লোক দরকার নাই, এখলাস ওয়ালা শ্রোতা একজন হলে আলহামদুলিল্লাহ বাস। এই জন্য আশরাফ আলী সাহেব থানবী রহিমাহুল্লাহ, হাকিমুল উম্মাহ, উনার একটা ঘটনা আসছে কিতাবের ভিতরে। লক্ষ লক্ষ মানুষকে নিয়ে সামনে নিয়ে 3 ঘন্টা একটানা বয়ান করছেন। কয় ঘন্টা বলেন? 3 ঘন্টা বয়ান শেষ। হুজুর যখন বয়ান শেষ করে নামতেছেন, ওই সময় একজন লোক আসছে। আয়েশা, উনি একটা আফসোসের দৃষ্টিতে, আফসোসের কণ্ঠে উনি বলতেছে, আহা, অনেক দূর থেকে কষ্ট করে আসলাম, হুজুরের বয়ানটা শুনবো, শুনতে পারলাম না। ওই লোকের আহা শব্দটা
আশরাফ আলী সাহেব থানভী রহিমাহুল্লাহ ওনার কানে চলে গেছে, খুব খেয়াল করবেন। আশরাফ আলী সাহেব থানভী আলাইহির রহমা হাকিমুল উম্মাহ ওনারা ডাক দিছে, এইদিকে আসো। ওই লোকটা যিনি আহা বলছে আফসোস করতে, হুজুরের বয়ানটা শুনতে পারলাম না, ওই লোকটারে বসায়া হাকিমুল উম্মাহ আশরাফ আলী সাহেব থানভী রহিমাহুল্লাহ ওই 3 ঘন্টার বয়ান যা লক্ষ লক্ষ মানুষের সামনে করেছিলেন, এই এক ব্যক্তিকে সামনে রাইখা আবার হুবহু ওই 3 ঘন্টা বয়ান উনি করেছেন। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি এত বড় যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ একজন মানুষ, আপনি লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করেন, আর একজনের সামনে আপনি 3 ঘন্টা বয়ান করলেন, কারণ কি? আশরাফ আলী সাহেব থানভী রহিমাহুল্লাহ বলেছিলেন, এই লক্ষ লক্ষ জনতার ভিতরে আমার জানা নাই কারো ভিতরে ইখলাস আছে কিনা, কিন্তু আমি এই লোকটার ভিতরে পরিপূর্ণ ইখলাস দেখেছি। এই লোকটা ইখলাস নিয়ে আসছিল আমার কথা শুনবার জন্য, আর আজকে যদি তাকে আমি কথা না শোনাই তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা সেই আশরাফ আলী সাহেব থানভীর সন্তান, আমাদের সামনে ভরপুর মানুষ হলেও আমরা কথা বলতে পারি, একজন বসা থাকলেও আলহামদুলিল্লাহ আমরা কথা বলতে পারি। তো এই জন্য আমরা যারা এখনো এইদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আল্লাহকে ওয়াস্তে বলছি, আপনারা এইদিক সেদিক ঘোরাফেরা না কইরা মজমায় চলে আসেন। আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুক, সকলে বলুন আমিন। আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ আমার আয়াতকৃত তেলাওয়াতের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি উম্মতকে জানায়া দেন, আপনি উম্মতকে বইলা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, যদি তোমাদের দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা থেকে থাকে, তো ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের অনুকরণ করো। যদি করতে পারো তো ইউহিব্বুকুমুল্লাহ, ওই আসমানের মালিক আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে আঁকড়ায়া ধরো, আমার হাবিবের আদর্শকে আঁকড়ায়া ধরো, আমার হাবিবকে ভালোবাসো। যদি আমার হাবিবকে তোমরা ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ও দোস্ত, খুব খেয়াল করে শুনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা। জমিনবাসীর ডাইরেক্ট সরাসরি আরশে আজিমের মালিকের সাথে সম্পর্ক করার কোনো মাধ্যম নাই। আমরা যদি চাই সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব, সরাসরি আল্লাহর সাথে ভালোবাসার লাইন করব, এই সুযোগ আল্লাহ রাখে নাই। আল্লাহ বলেন, আমি একটা মাধ্যম দিয়া রাখছি, জমিনের মানুষ যদি ওই মাধ্যমটারে আঁকড়ায় ধরতে পারে, জমিনের মানুষগুলা যদি আমার মাধ্যমের উপর ধরতে পারে, মাধ্যমের উপর চলতে পারে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা অতি শীঘ্রই সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। কি বলছি? লোক 2 জন হোক, আমাদের আওয়াজ হতে হবে 1000-এর নেই, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মিয়া ফারুক আজম নাম শুনেন নাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে দেখলে শয়তান পর্যন্ত যে রাস্তা দিয়ে গেছে 40 দিন পর্যন্ত যায় নাই। রাসূল বলেন, উমর হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই উমরের সৈনিক, সেই উমরের সন্তান। হযরত উমর যখন আল্লাহু আকবারের ধ্বনি দিতেন, উমরের আল্লাহু আকবারের ধ্বনি হাজারো হাজারো মাইল অতিবাহিত হইয়া যখন কাফেরদের কানে গিয়া পড়ছে, কাফেররা উমরের এই আল্লাহু আকবারের ধ্বনি শুইনা বয় থরথর করিয়া কাঁপতে থাকতো। আমরা তো সেই উমরের সন্তান, ঠিক না ঠিক? তো আমাদের আওয়াজ হতে হবে হযরত উমরের আওয়াজের নেই। আমরা লোক কম, কিন্তু ইনশাআল্লাহ আমাদের ভলিউম হতে হবে 1000-এর নেই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমি আল্লাহকে পাইতে হলে আমি একটা মাধ্যম দিয়ে রাখছি। এই মাধ্যমটা হচ্ছেন হাবিব আপনি, এই মাধ্যমটা হচ্ছে আমার কোরআন। যদি জমিনবাসী আপনার উম্মত আপনাকে যদি ধরতে পারে, আপনার অনুসরণ করতে পারে,
এবং কোরআন যদি আঁকড়ায় ধরতে পারে, কোরআনের অনুসরণ যদি করতে পারে, তাহলে আপনার ওই উম্মত আমাকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ আপনার ওই উম্মতকে ভালোবাসবো। এই জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে বলেন? রসুলের ভালোবাসা অর্জন করতে হবে, রসুলকে আঁকড়ায় ধরতে হবে। এবার যদি কেউ বলে যে আমি নামাজ পড়বো, রসুলের ভালোবাসা আমার লাগবে না, আমি কুরআন পড়াই শুধু জান্নাতে চলে যাব, সম্ভব বলেন? সম্ভব? হ্যাঁ বুঝা। এই জন্য ভালোবাসা লাগবে কার বলেন? রসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসায়ের ৮০ নং আয়াতে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল বিসমিল্লাহির রহমানির রহিম মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী একটু খেয়াল করে শোনো, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। জমিনবাসী, জমিনের মানুষ, ওরা যদি আমার হাবিবের আদর্শকে আঁকড়ায় ধরে আমার হাবিবের ইতাআত করে, অনুসরণ করে, তাহলে আমার হাবিবের ইতাআত, আমার হাবিবের অনুসরণ, আমি আল্লাহর অনুসরণ হয়ে গেল। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে অনুসরণ করবে আমার হাবিবের, যে অনুসরণ করবে রসুলের, আল্লাহ বলে রসুলের অনুসরণটাই আমি আল্লাহর অনুসরণ হয়ে গেল। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জমিনবাসী, আমি আমার হাবিবকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম যেন আমার হুকুম অনুযায়ী আমার হাবিবের ইতাআত করতে পারো, অনুসরণ করতে পারো। আমার হাবিবের অনুসরণ যার ভিতরে থাকবে না, যে আমার হাবিবের অনুসরণ করবে না, আল্লাহ বলে ওর জীবনটা একেবারে বেকার, ওর জীবনটা কোনো কাজে আসবে না। এবার তুমি নামাজ পড়ো আর তাসবিহ জপো, যে কাজই করো না কেন, যদি রাসূলুল্লাহর ভালোবাসা তোমার অন্তরের ভিতরে না থাকে, তাহলে তোমার কোনো কিছুই কাজে আসবে না। প্যারে হাজিরিন, কথা বুঝতেছেন আমার? কাজেই আমার সব কিছুকে আরশে আজিমের মালিকের সামনে পেশ করার জন্য এবং আরশে আজিমের মালিকের সামনে আমার সমস্ত আমলটাকে গ্রহণযোগ্য বানানোর জন্য আমাকে কি করতে হবে বলেন? নবীর আদর্শকে আঁকড়ায় ধরতে হবে। নবীর আদর্শের বাহিরে বিকল্প কোনো কি নাই বলেন? রাস্তা নাই। নবীর আদর্শের বাহিরে বিকল্প কোনো রাস্তা নাই। এবার আপনি যাই করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জমিনের মানুষ, ও পৃথিবীর মুসলমানরা, একটু খেয়াল করে শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা অনুসরণ করো আল্লাহর। বলেন কার? কার? আল্লাহর। আতিউল্লাহ, তোমরা অনুসরণ করো আল্লাহর, পাশাপাশি ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, উম্মতের মধ্যে যারা উল আমর আছে তাদের ইতাআত করো, অনুসরণ করো। এই আয়াতের ব্যাখ্যা এই তাফসীরের ভিতরে আসছে, আতিউল্লাহ আই ইত্তাবাউ কিতাবিহি। এই তোমরা আল্লাহর অনুসরণ করবা কেমনে? তাফসীরের ভিতরে আসছে আই ইত্তাবাউ কিতাবিহি, তোমরা আল্লাহর কিতাবরে আঁকড়ায় ধরো। কিতাবে যেমনে বলছে, কিতাব মানে আল কোরআন, তোমরা কোরআনকে মজবুত করে আঁকড়ায় ধরো। কোরআন যেমনে চলতে বলছে তোমার জীবনটা এমনি গঠন কইরা নাও। কোরআন যা ছাড়তে বলছে তা তোমার জীবন থেকে তুমি তরক করো, বাদ দিয়া দাও। যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জীবনটা উভয় জগতের জন্য সাকসেস হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আতিউল্লাহ,
আই ইত্তাবাউ কিতাবিহি, আল্লাহর কিতাবরে আঁকড়ায়া ধরো। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন আতিউর রাসূল, আমার হাবিবের অনুসরণ করে তাআত করো। কেমনে তাআত করবা? তাফসীরের ভিতরে আসছে হাবিবের তাআত কেমনে করবা, অর্থাৎ আই খুযু বিসুন্নতিহি, আমার হাবিবের সুন্নতগুলাকে আঁকড়ায়া ধরো। আমার হাবিব যেমনে বলছে তুমি অমনে চলো, আমার হাবিব যা নিষেধ করছে ওইগুলা থেকে পরহেজ থাকো। আল্লাহর হাবিব যেমনে উম্মতকে চলার জন্য বলেছেন, যেমনে সাহাবায়ে কেরাম চলেছেন, তোমার জীবনটাকে তুমি এমনে গঠন কইরা নাও। যদি করতে পারো, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ তোমার উজ্জ্বল করে দিবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে এক নাম্বার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নাম্বার অনুসরণ করবা, অনুগত্য করব কার? বলেন কার কার? আল্লাহর। দ্বিতীয় নাম্বার আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করব কেমনে? আই খুযু বিসুন্নতিহি, রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে। এবার আসেন তিন নম্বরে বলেছে উলুল আমর যারা আছে জমিনে তাদের অনুসরণ করো, অনুকরণ করো। উলিল আমর কারা? এই ব্যাপারে তাফসীরের ভিতরে আনছেন ফিমা আমরুকুম ফি তাআতিল্লাহ লা ফি মাসিয়াতিল্লাহ। এই উলুল আমর জমিনের মধ্যে তারাই যারা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করে, অসৎ কাজ থেকে মানুষদেরকে হেফাজত করে, বাধা প্রদান করে, এরাই হচ্ছে জমিনের মধ্যে উলুল আমর। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে পাইলাম এক নাম্বার অনুসরণ করব আল্লাহর, দুই নাম্বার অনুসরণ করব রাসূলুল্লাহর, তিন নাম্বার অনুকরণ করব যারা মানুষদেরকে সৎ কাজের প্রতি আহ্বান করে, অসৎ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে। এই তিন শ্রেণীর ইতাআত করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আর যদি কেউ এই তিন শ্রেণীর ইতাআত করতে পারে, তিন শ্রেণীকে সামনে রেখে তার জীবন ব্যবস্থাকে পরিচালনা করতে পারে, আল্লাহ বলেন ওর জীবনটা দুনিয়া এবং আখিরাত উভয় জগৎটাই আমি আল্লাহ সুন্দর করে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য অনুসরণ করতে হবে রাসূলের। কার? বলেন কার? কেমন অনুসরণ? খালি মুখে প্রকাশ করলাম, অন্তরে না, এটা কি অনুসরণ হইল? বলেন শুধু আমি বুলি উড়াইলাম যে আমি আশিকে রাসূল, আমি আশিকে রাসূল, অথচ আশিকে রাসূল হওয়ার জন্য যা করার দরকার একটাও আমার ভিতরে নাই। আশিকে রাসূল হওয়ার জন্য যা দরকার একটাও আমার ভিতরে নাই। তো বলেন আমি কি আশিকে রাসূল? হ্যাঁ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের অনুকরণ করো। তোমার পুরা জীবনটাকে, একেবারে পুরা জীবনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমার হাবিবের আদর্শ দ্বারা আদর্শিত করে নাও, তাহলে তুমিও শ্রেষ্ঠ হয়ে যাইবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বলেন রাসূলের আদর্শর বাহিরে আরো কোনো আদর্শ আছে? নাই। রাসূলের আদর্শ থেকে উত্তম আদর্শ আরো পৃথিবীতে হতে পারে? নাই। কাজে আল্লাহ বলেন আমার হাবিবের আদর্শ সর্বোত্তম আদর্শ। আর আমার এই সর্বোত্তম আদর্শ, আমার হাবিবের আদর্শ যেই যার ভিতরে ঢুকাবে, আল্লাহ ওরে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বানায়া দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের 21 নং আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানাত ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীবাসী তুমি মনোযোগ দিয়ে শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই আমার হাবিবের আদর্শ তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, হাবিবের আদর্শর বাহিরে আর কোনো আদর্শ হইতে পারে না। সুতরাং আল্লাহ বলেন আমার হাবিবের আদর্শকে আঁকড়ায় ধরো, আমার হাবিবের আদর্শকে গ্রহণ করে লও। যদি আমার হাবিবের আদর্শকে আঁকড়ে ধরতে পারো, জমিনবাসী যদি আমার হাবিবের আদর্শকে দৈরা লয়, আঁকড়ায় ধরে,
তাহলে জমিনের প্রত্যেকটা মানুষ যার ভিতরে আমার হাবিবের আদর্শ ঢুইকা যাবে, আল্লাহ ওর শান, ওর মান, ওর মর্যাদা আকাশ চুম্বি করে দিবে। এই জন্য অনুসরণ করতে হবে কার বলেন? কার? রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করতে হবে। এই রাসূলুল্লাহরে শুধু ভালোবাসলে হবে না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আমরা শুধু বলি আশেকে রসুল, আশেকে রসুল। এই মেয়ার আশেকে রসুল হওয়ার জন্য যা দরকার, আপনি আপনার নিজের দিকে তাকান। আশেকে রসুল হওয়ার জন্য কি দরকার, আপনি আপনার নিজের দিকে তাকান, রেজাল্ট বের হয়ে যাবে যে আমি কি আশেকে রসুল, আমি কি সত্যি আশেকে রসুল কিনা। আপনি নিজের দিকে তাকান, প্রত্যেকের দিকে তাকান, রেজাল্ট বের হয়ে যাবে। হ্যাঁ, আমরা শুধু বুলি উড়ায় বেড়াই যে আমরা আশিকে রাসূল। এই বুলি উড়ানোর নাম ভালোবাসা না, এই বুলি উড়ায় বেড়ানোর নাম ইসলাম না। রাসূলরে ভালোবাসতে হবে তো নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, না হয় আপনি মুমিন হবেন না। এই জন্য বললাম, নামাজ পড়েন, রোজা রাখেন, আর তসবিহ জয়বা তসবির গুড়া ছিঁড়া ফেলান, মুমিন হইতে পারবেন না যদি রাসূলের ভালোবাসা না থাকে। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আল্লাহর পয়গম্বর বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মত, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতা সন্তানাদি এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা। বুখারী শরীফের অন্য আরেক হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, হযরত আবু হুরায়রা সূত্রে হাদিস বর্ণিত, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده محمد। হাবিবে কিবরিয়া বলেন, ও পৃথিবীবাসী, এর উম্মত, আমার প্রাণ যেই রবের হাতে, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ, ওই সত্তার শপথ করে বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। এই তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আল্লাহ সে নামাজ পড়ুক আর রোজা রাখুক আর হজ করুক আর যাকাত দিক, হাজি গাজী হয়ে যাক, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলরে তার সব কিছুর চাইতে বেশি ভালো না বাসবে। ঠিক একজন কইছে, বাকিরা চুপ করে বসে রয়েছে। উনি একা ঠিক বললেও ঠিক, আপনারা সবাই বললেও ঠিক, কেউ না বললেও ঠিক। কে বলছে? রাসূল বলছে। বলেন, কে বলছে? রাসূল বলছে যে তুমি মুমিন না যদি রাসূল, আমি রাসূলরে যদি সবচেয়ে বেশি ভালো না বাসো। তিনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এবার আসেন বুখারী শরীফের আরেক হাদিস, শুধু নিজের পিতামাতা, নিজের সন্তানাদি আর পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি ভালোবাসলে চলবে না, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেক হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শুনুন। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার আল্লাহর রাসূলের সাথেই ছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত উমরের হাতকে এইভাবে ধরছেন, এই যে এইভাবে হাতকে ধরছেন, উমরের হাত। উমরের হাত যখন আল্লাহর রাসূল ধরছেন, এবার উমর আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ। ফাকালা উমর, ইয়া রাসূলুল্লাহ,
লা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ওগো পয়গম্বর, ওগো সরকার, আমি আপনাকে দুনিয়ার যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, তবে আমার জানের চাইতে না। কে বলতেছে এটা বলেন? হযরত উমর বলতেছে যে আমি দুনিয়ার যা কিছু আছে সব থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি ওগো নবী, কিন্তু আমার জীবন থেকে নয়, ইল্লা মিন নাফসি, আমার জীবন থেকে বেশি ভালোবাসি না। হযরত উমরের এই কথা শুনে আল্লাহর রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। হে উমর, তুমি যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তোমার জীবনের চাইতে বেশি না ভালোবাসবে, ওই রবের শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, আমি রসুলকে যদি তোমার জীবনের চাইতে যতক্ষণ বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসি আপনাকে, কিন্তু ইল্লা মিন নাফসি, আমার নিজের নফসের চাইতে না। রাসূল বলেন, ওই রবের শপথ যার হাতে আমার প্রাণ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত উমর তুমি নিজের চাইতেও, নিজের জীবনের চাইতেও আমি রসুলকে ভালো না বাসবা, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। এরপরে হযরত উমর দেরি না করে সাথে সাথে বলতেছেন, ক্বালা উমর ফাইন্নাহু আল-আন ওয়াল্লাহি লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হযরত উমর কাল বিলম্ব করলেন না, সাথে সাথে হাবিবকে বললেন, ওগো পয়গম্বর, আমি অল্প সময় চিন্তা করে দেখলাম যে আমি উমর আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। ওগো হাবিব, অল্প সময় চিন্তা করে দেখলাম যে আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। এবার আল্লাহর পয়গম্বর উমরকে বলেন, ইয়া উমর, আল-আন, আল-আন, হে উমর, এবার তুমি পরিপূর্ণ মুমিন হইতে পেরেছ। তাহলে কি বুঝে? উমর বলছে দুনিয়ার যা কিছু আছে সব থেকে আমি বেশি ভালোবাসি আপনাকে, আমার পিতা মাতা সন্তান আদি ধন সম্পদ যা কিছু আছে, তবে ওগো হাবিব আমার নিজের নফসের চাইতে না। রসুল বলেন, মুমিন হইতে পারো না, এটা করে দেখলাম যে আমার জীবনের চাইতেও হাবিব গো আমি আপনাকে বেশি ভালোবাসি। এবার রসুল বলেন, আল আন ইয়া উমর, হে উমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারছো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, আশিকে রাসূল দাবি করেন আপনি, বুকে হাত দিয়া দেখেন যে আপনার দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বত বেশি না রসুলের মোহাব্বত বেশি? আপনার দিলের ভিতরে সন্তানাদির মোহাব্বত বেশি না রসুলুল্লাহর মোহাব্বত বেশি? আপনার দিলের ভিতরে আপনার দল ও নেতা নেত্রীর মোহাব্বত বেশি না রসুলুল্লাহর মোহাব্বত বেশি? রিজাল্ট স্পষ্ট বের হয়ে আসবে না বলেন? স্পষ্ট বের হয়ে আসবে। বুকে হাত দেন মিয়া, নিজেরে নিজে প্রশ্ন করেন, রিজাল্ট স্পষ্ট আইসা যাবে। আপনি আশিকে রাসূল দাবি করেন? হ্যাঁ, এই জন্য আমি তো বলি, সময় যখন সামনে এসে যায় আশিকে রাসূলদের চেহারাও সামনে স্পষ্ট ফুটে ওঠে। সময় যখন এসে যায় কারা দুশমনে রাসূল, তাদের চেহারাও সামনে প্রকাশ হয়ে যায়। জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা রাসূলুল্লাহকে নিয়ে কটাক্ষ করে, রাসূলুল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে। সেই প্রতিবাদ করবার জন্য যখন এক শ্রেণীর মুসলমান সাচ্চা আশিকে রাসূলরা আল্লাহর রসুলের এই প্রতিবাদ করবার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে আরেক শ্রেণীর নামধারী মুসলমান মুনাফিক দুশমনে রসুলরা আশিকে রসুলদের বিপক্ষ হয়ে এই নাস্তিকদের পক্ষ নিয়ে তারা মাঠে ময়দানে নামে। মূলত তারা তাদের নাস্তিকদেরকে খুশি করবার জন্য, তাদের দল ও নেতা নেত্রীকে খুশি করবার জন্য ওরা আশিকে রসুলদের বিপক্ষে ময়দানে নেমে তারা জাতির সামনে তখন এই মেসেজ দেয়, এই শোনো, আমাদের দিলের ভিতরে আমার রসুলের মুহাব্বতের থেকে আমার দলের মুহাব্বত বেশি, রসুলের মুহাব্বতের থেকে আমার দিলের ভিতরে নাস্তিকদের মুহাব্বত বেশি। রাম 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 বাম যারা আছে তাদের মুহাব্বত আমার অন্তরের মধ্যে
চাইতে বেশি। ওই রবের শপথ করে বলছি, যারা রাসূলুল্লাহর মহব্বত যাদের অন্তরে নাই, যাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত নাই, রাসূলুল্লাহর আজমত আর ভালোবাসা নাই, যারা দুশমনে রাসূলুল্লাহর বিপক্ষ হয়ে ময়দানে অবতীর্ণ করে, তারা এবার মুসলমান হোক আর যে কোনো ধর্মেরই হোক না কেন, তারা পরিষ্কার সচ্চা আশিকে দুশমন, ওরা রাসূলের দুশমন। ওদের সাথে মুসলমানদের আপোষ ছিল না, ওদের সাথে কোনোদিন মুসলমানদের আপোষ হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সময় যখন সামনে আসে সব আমাদের সামনে চেহারা ভেসে আসে না? কারা আশিকে রাসূল, কাদের দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে, কাদের দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, কার দিলের ভিতরে নেতা নেত্রীর মহব্বত বেশি, কারা নেতা নেত্রীর জন্য রাসূলুল্লাহর বিপক্ষে ময়দানে অবস্থান করে, কারা তাদের নাস্তিক রাম বামদের জন্য রাসূলুল্লাহর বিপক্ষ হয়ে ময়দানে অবতীর্ণ করে। এই চেহারাগুলো আমাদের সামনে আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আশিকে রাসূল দাবি করো মিয়া, এত সহজ না আশিকে রাসূল। রাসূল এই কথাই বলেছেন, উমর বেটা, সন্তানাদি সব কিছুর চাইতে বেশি ভালোবাসলেও চলবে না, তোমার নিজের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এবার আপনি চিন্তা করেন, আমি নিজের বুকে হাত দিয়া বলতেছি আমার পরিপূর্ণ রাসূলের ইশক নাই, ভালোবাসা নাই আমার ভিতরে, আমি সাচ্চা আশিকে রাসূল এখনো হইতে পারি নাই, কারণ রাসূলুল্লাহর চাইতে আমার দুনিয়ার প্রতি এখনো ভালোবাসা বেশি, এখনো রাসূলুল্লাহর চাইতে আমার পিতামাতার প্রতি ভালোবাসা বেশি, আমি এখনো সাচ্চা আশিকে রাসূল হতে পারি নাই। আর আপনি আশিকে রাসূল দাবি করতেছেন, অথচ রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন ময়দানে কথা বলে তখন আপনাকে পাওয়া যায় না। রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন নাস্তিকরা মাথা ছাড়া দিয়া বাংলার জমিনে উঠে, তখন আপনি আশিকে রাসূল গর্তের ভিতরে ঢুকে যান, রাস্তাতে নামেন না, আপনি বুলি উড়ায় বেড়াচ্ছেন যে আমি আশিকে রাসূল। এমনি আশিকে রাসূল হওয়া যায়? সাহাবায়ে কেরাম আশিকে রাসূল কেমন আশিকে রাসূল ছিলেন বলেন? শুধু রাসূলরে মুখে মুখে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, এটা মুখে মুখে বলছে না। সময় যখন আসছে সাহাবায়ে কেরাম দেখায়া দিছে, ছোট বাচ্চাটারে, দুধের বাচ্চারে রাসূলের সামনে নিয়ে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ। এক মহিলা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই দুধের বাচ্চাটাকে আপনার জন্য ওয়াকফ করে দিলাম। রাসূল বললেন, এই দুধের বাচ্চা কি করবে? সে তো জিহাদ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, বরং আমার জিহাদের ময়দানে সে আরো বিরক্তির কারণ হবে। তখন মহিলা উত্তর দিয়েছিল, মা সন্তানকে, দুধের বাচ্চাকে নিয়ে রাসূলের সামনে তুইলা ধরছে, মা উত্তর দিয়েছিল, খেয়াল করে শুনেন আশিকে রাসূল কেমন। এক মহিলা, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার দুধের সন্তান আপনার জিহাদের ময়দানে তরবারিও চালাতে পারবে না, ঘোড়ার পিঠেও আরোহণ করতে পারবে না, কিন্তু আমি এটা জানি ওগো রাহমাতুল লিল আলামিন, যখন কাফেররা আপনার দিকে তীর নিক্ষেপ করবে তখন আমার সন্তান দুধের বাচ্চা সে আপনার ঢাল হতে পারে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার দুধের সন্তান আপনার জন্য পেশ করলাম, ওরে যুদ্ধের ময়দানে ঢাল হিসেবে ব্যবহার করেন, তরবারি আঘাত যেন আমার সন্তানের উপর লাগে, দুধের বাচ্চার উপর লাগে, কাফেররা তীর নিক্ষেপ করবে এটা যেন আমার সন্তানের উপর লাগে, কিন্তু ওগো নবী আপনার উপরে যেন না লাগে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আশিকে রাসূল মিয়া। রাসূল উহুদ যুদ্ধ শেষ করে যখন আসেন বাড়িতে, যখন উহুদ যুদ্ধ শেষ আইসা গেছে সাহাবায়ে কেরাম, এক মহিলা দৌড়াইতেছে, এক মহিলা দৌড়াইতেছে, শুনেন কেমন আশিকে রাসূল মিয়া। এক মহিলা দৌড়াইতেছে আর মানুষ তাকে বলতেছে, এই যুদ্ধে তোমার পিতা শহীদ হয়ে গেছে, এই যুদ্ধে তোমার পিতা শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে আমার পিতা শহীদ হয়ে গেছে এটা পরে। আরেকজন বলতেছে এই তোমার ভাই শহীদ হয়ে গেছে, এই ভাইয়ের খবর পড়ে। বলতেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, বলে স্বামীর খবর পড়ে। বলতেছে তোমার সন্তান শহীদ হয়ে গেছে, বলে সন্তানের খবর রাখ, সন্তানের খবর পড়ে। আগে বলো আমার নবী মুহাম্মদের খবর কি? আল্লাহু আকবার। আগে বলো আমার নবী মুহাম্মদের খবর কি? আমার কলিজার মধ্যে আর সয় না, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, আমার দিলের ভিতরে কোনো দুঃখ নাই। এক নজর আমারে হাবিবরে দেখায়া দাও, রসুল রে আমার চোখ দিয়া এক নজর দেখা প্রশান্ত লাভ করতে চায়।
রসুলকে দেখছেন, রসুলের সামনে গেছেন, জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, এমন করছো কেন? তখন ওই মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকাল জালাল। ওগো হাবিব, আপনাকে দেখার পরে আমার আর কোনো মুসিবতই নাই। যুদ্ধে আমার ভাই শহীদ হয়েছে, যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছে, যুদ্ধে আমার স্বামী শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, কিন্তু কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ওগো হাবিব, ওগো পয়গম্বর, আপনার চেহারা এক নজর দেখার পরে আমি সব দুঃখ ভুলে গেছি। আল্লাহু আকবার। এই ছিল রসুলের প্রতি ইশক, রসুলের প্রতি ভালোবাসা। এখন আপনি বুকে হাত দিয়ে দেখেন, আপনার দিলের ভিতরে রসুলুল্লাহর ভালোবাসা বেশি না দুনিয়ার প্রতি ভালোবাসা বেশি? তাইলে এই রেজাল্ট বের হয়ে যাবে। ঠিক তবে ঠিক বলেন। বুখারী শরীফের আরেক হাদিস, রসুল বলেন, হযরতে আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, বিখ্যাত সাহাবী, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আয়েশা আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব, ওগো পয়গম্বর, কিয়ামত কখন প্রতিষ্ঠিত হবে, কিয়ামত কবে ঘটবে? আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলতেছেন, ও সাহাবী, তুমি কিয়ামত কবে হবে এটা জিজ্ঞাসা করতেছ? আগে বলো কিয়ামত সম্পর্কে তোমার প্রস্তুতি কি আছে? কিয়ামত কবে হবে এটা বলতেছ বেটা, কিয়ামত সম্পর্কে তোমার প্রস্তুতি কি আছে? তুমি কি প্রস্তুতি নিয়েছ? মা আ'দাত্তা লাহা, কিয়ামত সম্পর্কে তোমার প্রস্তুতি কি আছে? সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো হাবিব, মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদকা। ওগো পয়গম্বর, কিয়ামতের জন্য আমি অধিক পরিমাণ নামাজ পড়া, রোজা রাখা, দান সদকা কইরা প্রস্তুতি নিতে পারি নাই। তবে ওগো হাবিব, ওয়ালাকিন্নী আহাব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ওগো আল্লাহর পয়গম্বর, আমার দিলের ভিতরে আপনি এবং আল্লাহর ভালোবাসা ভরপুর আছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, ওগো হাবিব, মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদকা, অধিক পরিমাণ নামাজ পড়া, রোজা রাখা, ওগো পয়গম্বর, আমি কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে পারি নাই, কিন্তু ওয়ালাকিন্নী আহাব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ওগো পয়গম্বর, আমার দিলের ভিতরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা ভরপুর আছে। আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলেন, আনতা মা মান আহবাবতা, তোমার হাসর নাসর তার সঙ্গেই হবে যার ভালোবাসা তোমার দিলের ভিতরে আছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, বাড়িতে হুন্নি আলবো, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কিয়ামতের জন্য আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই। সাহাবী বলতেছে কোনো প্রস্তুতি নাই, প্রস্তুতি শুধু এতটুকুই আছে যে আমি ভরপুর আপনি এবং আল্লাহকে ভালোবাসি, মানে রসুল এবং আল্লাহকে আমি ভরপুর ভালোবাসি। আল্লাহর রসুল বলেন, বাস তোমার নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট। আনতা মা মান আহবাবতা, তোমার হাসর নাসর তার সঙ্গে হবে যার ভালোবাসা তোমার দিলের ভিতরে আছে। তো বুঝেন, এখন দিলে হাত দেন যে আপনার দিলে কার ভালোবাসা বেশি? দুনিয়ার ভালোবাসা, সন্তানাদির ভালোবাসা, দুনিয়ার মায়া মোহাব্বত দিয়ে আমার অন্তরটাকে বইড়া রাখছি। ঠিক না ঠিক? তো বলেন, এই দুনিয়ার ভালোবাসা ভিতরে রাইখা রসুলুল্লাহর ভালোবাসা আজমত প্রকাশ করা সম্ভব? রসুলুল্লাহর ভালোবাসা, রসুলুল্লাহর আজমত মোহাব্বত প্রকাশ করতে চাইলে দুনিয়ার ভালোবাসাকে লাথি মারতে হবে। ঠিক তবে ঠিক বলেন। কিন্তু কোথায়, সময় আসলে তো দেখা যায় আপনার রেজাল্ট আপনার কাছেই। এই জন্য বলছি বুকে হাত দেন, হাত দিয়ে দেখেন কয়জনের রেজাল্ট ভালো আসে, যে আপনার ভিতরে কার ভালোবাসা বেশি, রেজাল্ট এসে যাবে। ঠিক তবে ঠিক বলেন। আবু দাউদ শরীফের আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই উম্মত শোনো, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার উঠা বসা, যার সাথে যার সম্পর্ক,
তার সাথেই তার হাসর নাসর হবে। সর্বশেষ যেই বিষয়টা আমি আপনাদের কাছে বলতেছি, হুজুর আয়সা গেছে, শেষ করে দিচ্ছি, শুনেন। বাংলাদেশে খুব কঠিন অবস্থা বিরাজমান করছে, আপনারা জানেন না? টঙ্গীর ময়দানের ঘটনা কি আপনারা শুনেন নাই? সারা বাংলাদেশে আজকে থমথমে অবস্থা বিরাজমান করছে। এই নেট দুনিয়ার মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে আজকে ছড়িয়ে গেছে খবর যে মুসলমানদের ভিতরে আক্রমণ চলছে। এক মুসলমান আরেক মুসলমান তাদের ইবাদত নিয়ে, এক মুসলমান আরেক মুসলমান মারামারি হাঁটাহাঁটি কাটাকাটি করছে। এটা নেটের মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়ায় গেছে। এখানে নেট আছে, এই মিডিয়ার মাধ্যমেই আমিও পৃথিবীবাসীকে জানাইয়া দিতে চাই, আপনারাও শুনেন, মারামারি কিন্তু দুই পক্ষের না, মুসলমানের মধ্যে নয়। আজকের যেই মারামারি চলছে, যেই হানাহানি কাটাকাটি চলছে, এটা মুসলমানের মধ্যে নয়। কারণ কোনো মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের গায়ে হাত তোলার আগে কমপক্ষে 100 বার তারা ভাববে নিজেকে নিয়ে, ঠিক না? ঠিক বলেন? তারা মুসলমান নয়। আপনি ইতিহাস দেখেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, ইতিহাস দেখেন, সাচ্চা মুসলমান, সাচ্চা আশেকে রসুল, ওরা কোনো একটা মুসলমানের রক্ত প্রবাহিত করেছে? একটা প্রমাণ তোমরা আমাদের সামনে দেখাইতে পারবা না। কোনো সাচ্চা মুসলমান, সাচ্চা আশেকে রসুল, ওরা কোনদিন কোনো আরেক মুসলমানের উপর অন্যায় করেছে, জুলুম করেছে? একটা প্রমাণ তোমরা দেখাইতে পারবা না। কারা এই ঘটনা ঘটাইলো? কারা এই কাজ করলো? যারা রসুলুল্লাহর দাওয়াত ও তাবলীগকে প্রচার করবার জন্য, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করবার জন্য, যারা ঘর বাড়ি ছেড়ে দিয়া, যারা টঙ্গী ময়দানে অবস্থান নিয়েছিল, রাত্রের শেষ অংশে সন্ত্রাসী বাহিনীরা গোপনে তাদের উপর আক্রমণ চালিয়েছে, নির্মমভাবে তাদের উপর অত্যাচার করে আমাদের কয়েকজনকে শাহাদাতের দুয়ারে পাঠিয়েছে। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। যদিও দেখছো তাদের মাথার ভিতরে টুপি আছে, যদিও তারা লম্বা পাগড়ি পরিধান করে, লম্বা জামা পরিধান করে, রব্বে কাবার শপথ করে বলছি, ওরা কোনদিন সাচ্চা মুসলমান, সাচ্চা আশিকে রাসূল হতে পারে না। ওরা পরিষ্কার দুশমনে রাসূল, পরিষ্কার দুশমনে তাবলীগ, পরিষ্কার দুশমনে উলামা। চিল্লাইয়া বলেন ঠিক না বেঠে? সুতরাং এই মারামারি, এই কাটাকাটি, হানাহানি কোনো মুসলমানের মধ্যে নয়। এই ভালো করে রেকর্ড করো, গোটা পৃথিবীতে ছড়ায়া দাও। এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এটা হচ্ছে মুসলমান এবং খুদার দুশমন, অর্থাৎ দুশমনের রসুল যারা আছে তাদের সাথে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সহ গোটা পৃথিবীকে সহি বুঝ দান করুক। চিল্লায় বলুন আমিন। যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দিলের ভিতরে রসুলুল্লাহর পরিপূর্ণ আজমত, পরিপূর্ণ মোহাব্বত ধারণ করে আমাদের জীবন ব্যবস্থাকে পরিচালনা করবার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।